আমি সব দলকে একত্রিত করে চলার একটা মানসিকতা নিয়ে চলি। উম্মা কনসেপ্ট, ইউনাইটেড বাংলাদেশ কনসেপ্ট। কারো না কারো তো এই ভূমিকায় থাকতে হবে, তাই না? আমি সবসময় সবাইকে একসাথে বসাবার একটা চেষ্টা করে যাই, কারণ এই সেক্টরে তো কিছু মানুষের ভূমিকা নিতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ ছাড়া বাংলাদেশের আগামী দিনের সংকট মোকাবেলা করার কোনো শক্তি একক কোনো দলের নাই। ইউনাইটেড বাংলাদেশ চাই, ইউনাইটেড মুসলিম উম্মাহ চাই, ইউনাইটেড বাংলাদেশি নাগরিক চাই, সবগুলির এক করব। এই জন্য আমি একটা গঠন করেছি, গঠনতন্ত্র ফাইনাল করেছি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল, বিবিসিসি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। এটা হোটেল কন্টিনেন্টাল থেকে ঘোষণা দেব বলে চিন্তা করতেছি। ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেব, এখানকার প্রতিনিধি যাবে ইনশাল্লাহ। এটার কাজ হবে জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, বিএনপি, যত দল আছে সব দলকে এক জায়গায় বসাবো ইনশাল্লাহ। সব দলকে এক জায়গায় বসাবো। আর আমি যখন কোনো কাজ করি আমি নিজে করি না, আমার এক বন্ধু আছে আকাশের, আমি ওনার উপরে ছেড়ে দিই। আমার সাথে কেউ গন্ডগোল করে এই পর্যন্ত বিজয়ী হয় নাই, কারণ আমি গন্ডগোল নিজে করি না, আমি ওনারে দিয়ে করাই। যত জিন শয়তান হাবি যাবি আমার পিছনে একবারে ইবলিস মেইনটা সহ লাগে আমার লগে, আমি জানি। কিন্তু আমি যখন আমার আল্লাহকে বলি যে আমি কি করবো, আমার কিছু আছে, আমি তো হলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো কিছুই নাই। বিপদ থেকে বাঁচারও ক্ষমতা নাই, কোনো কাউকে ঘায়েল করারও ক্ষমতা নাই। ওটা লক্ষ্মীপুরে ভাষা করলাম, আপনারা চিটাগাঙে কি কয় তা তো জানি না। বাদ্দার দেশে আপনারা কি কন? কোনাকুনি পথে যে বর্ষাকালে যখন পানি টানি শুকিয়ে যায় ক্ষেতের, এখন রাস্তাটা ধরেন এই দিকে গেছে 1 কিলো, এরপরে আবার ঘুরে আবার এমনি 3 কিলোমিটার রাস্তা ক্ষেত দিয়ে নেমে চলে গেলে আধা কিলো হয় না। এই রাস্তাটা কি বলেন? আইল কোনাকুনি পথ। লড়াই হলো জান্নাতে যাওয়ার কোনাকুনি পথ, ঘুরে গাড়ি নাই। নবীজির কাছে ঈমান এনেছে, মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, যুদ্ধে গেছে, 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, যুদ্ধে গিয়া শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। আল্লাহু আকবার। এটা ঘুরা রাস্তা না, এটা কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। যুদ্ধে যাও, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সমুদ্রের যুদ্ধে মারা গেলে ঋণ সহ মাপ, ঋণটাও মাপ। স্থলযুদ্ধে, মাটির যুদ্ধে মারা গেলে সব গুনাহ মাফ হয়, তবে মানুষের ঋণটা মাফ হয় না। সমুদ্র যুদ্ধে মরলে ঋণ শুদ্ধ মাফ। ঋণ যে পাওনাদার, তার পাওনাটা আল্লাহ নিজের থেকে আল্লাহ শোধ করে দেন। আল্লাহ। চিটাগাঙের মানুষদের তো নাবিক হয়ে যুদ্ধ করারও সুযোগ আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দেন, আল্লাহ তৌফিক দেন। প্রিয় ভাইয়েরা, সাম্য, সাম্য ন্যায় বিচার হলো ইসলাম। ইসলামের মানে সাম্য। আল্লাহর কোরআনের বিধানে কি হয়? সাম্য হয়। কি হয়? সাম্য। আর ন্যায় বিচার কি দিয়ে হয়? কোরআন দিয়ে হয়, নবীর হাদিস দিয়ে হয়। কি দিয়ে হয়? আল্লাহ বলেন, আমি নবীদের সাথে কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি, আসমানি সংবিধান দিয়েছি। কেন দিয়েছি? লিয়াকুমান্নাসু বিল কিসত, যাতে করে মানব জাতি ন্যায়, সাম্য, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। লিয়াকুমান্নাসু বিল কিসত, সূরা আল হাদীদের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবী পাঠানোর উদ্দেশ্য কি? বাইয়ানাত, স্পষ্ট দলিল, কিতাব, আকল, বিবেকে সব দেওয়ার উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, লিয়াকুমান্নাসু বিল কিসত, যাতে মানব জাতি
কি কায়েম করতে পারে? ইনসাফ কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ইনসাফ করবেন কি দিয়া? কোরআন দিয়া। কোরআন ছাড়া কি ইনসাফ হয়? আমারে যে ধরে নিছিলেন, আলেমদেরকে যে ধরা হয়েছিল, সাইদি সাহেবকে যে আটক করা হয়েছিল, নিজামী ভাইদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, ইনসাফ হয়েছে? আরে বাবা, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তুমি বলো আসামি। তুমি আমারে কেমনে আসামি কইলা? তুমি আমারে আসামি যে কইলা, কত বড় অবিচার করলা তুমি। কেন আমারে আসামি বললা? আগে বিচারক বলবে, রায় দিবে যে হ্যাঁ তিনি এই অপরাধ করেছেন, দলিল সাক্ষী প্রমাণে এটা এস্টাবলিশড হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে, তখন আপনি বলতে পারেন আমি কি অপরাধী বা আমি একজন আসামি। আপনি ধরিয়ে হ্যান্ডকাপ দিয়ে দিলেন, দিয়া কইলেন উনি কি? আমারে যে ধরা হয়েছিল, হাজার হাজার আলেমদেরকে ধরা হয়েছিল, মামুনুল হক সাহেব যে ধরা হয়েছিল, কোনো মামলা ছিল ধরার সময়? মামলাই তো নাই। আমারে ধরে ওনারা হ্যান্ডকাপ, মানে যেমন ভেড়া আর গরু ছাগল নিতেছে আর কি। এই অসভ্য বিধান, এই চেঙ্গিস খানের বিধান, এই জালিমের বিধান কোরআন দিয়ে উড়িয়ে ফুড়িয়ে দেব ইনশাআল্লাহ। এসব জোর জুলুমের অন্যায় বিধান আমরা আর রাখবো না এই বাংলাদেশে। কত কষ্ট পেয়েছি, কত আঘাত লেগেছিল। এক একজন আলেমে দিন, এরা হলো নবীর ওয়ারিস। কার ওয়ারিস? নবীর ওয়ারিস। নবীদের লাগানো বাগানের ফুল, এক একজন আলেম নবী বাগানের ফুল, এক এক ফুলের এক একটা ঘ্রাণ, ঠিক না? এক এক ফুলের এক একটা সৌন্দর্য। নবী বাগানের ফুল এগুলি, এই ফুলগুলিকে কচলিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে শেষ পর্যন্ত নিজেই বহিষ্কৃত এবং বিতাড়িত হয়ে গেছে দেশ থেকে। এগুলি করেছিল ৭২-এর সংবিধান দিয়া। কি দিয়া? ৭২ কথাটা বাংলাদেশের সুনামের না দুর্নামের? দুর্নামের। শেখ মুজিব ৭২ সালে সব ছাত্ররে গণহারে পাস করে দিছিল, কোনো ফেল নাই। ২-১ বিষয় পরীক্ষা দেয় না, সেও পাস। এই জন্য ভাই তুমি কোন সালে পাস করছো যদি শুনতে ৭২ সালে, খুব লজ্জা। ও তুই ৭২ইয়া, বুঝেন না? এখন এই ৭২ইয়া সংবিধান দিয়েই আলেমদেরকে ১৭ বছর নির্যাতন করেছে, বাংলার প্রায় কোটি মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করেছে। সাইদি সাহেবকে মৃত্যুদণ্ড দিয়েছে ধর্ষণের মামলা। আল্লাহর লানত পড়ুক তাদের উপরে। আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, কুল মানব জাতির লানত তাদের উপরে পড়ুক যারা সাইদি সাহেবের মতো এমন কোরআনের একজন ফেরেশতাকে তারা ধর্ষণের মামলা দিয়েছে। বলেন আমিন, আমিন। কত বড় জুলুম! এই জুলুম করা হয়েছে তো ৭২ইয়া সংবিধান দিয়া, ঠিক না? এখন সেই ৭২ইয়া সংবিধান, ও ভাইয়া কয় না যে কয়লা ধুইলে ময়লা যায় না। ৭২-এর সংবিধানটা কি? এটা কয়লা। কিছু হয়তো ভালো থাকতে পারে, এটা বাদ দিলাম। কয়লা ধুইলে ময়লা যায়। এখন সেই সংবিধান কারা ঠিক করতেছে? ঠিক করে ৭ই জানুয়ারি আবার দেবে। ওই ওই ঘুরে ফিরি ওই যেই লাউ সেই কদু, যেই কদু সেই লাউ। আমরা এই স্বাধীন বাংলাদেশে বিধাতার বিধান ছাড়া আর কোন সংবিধান ফাইনাল করতে দেব না। ফাইনাল করতে দেব না। এই মানচিত্র কোরআনের মানচিত্র, ঠিক না? কোরআনের জন্য আমরা জীবন দেব ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সকল দলকে নিয়ে কাজ করি, আমি নিজে কোনো দল করি না। আমি সব দলকে একত্রিত করে চলার একটা মানসিকতা নিয়ে চলি। উম্মাহ কনসেপ্ট, ইউনাইটেড বাংলাদেশ কনসেপ্ট,
কারো না কারো তো এই ভূমিকায় থাকতে হবে, তাই না? আমি সবসময় সবাইকে একসাথে বসাবার একটা চেষ্টা করে যাই, কারণ এই সেক্টরে তো কিছু মানুষের ভূমিকা নিতে হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ ছাড়া বাংলাদেশের আগামী দিনের সংকট মোকাবেলা করার কোনো শক্তি একক কোনো দলের নাই। ইউনাইটেড বাংলাদেশ চাই, ইউনাইটেড মুসলিম উম্মাহ চাই, ইউনাইটেড বাংলাদেশি নাগরিক চাই, সবগুলির এক করব। এই জন্য আমি একটা গঠন করেছি, গঠনতন্ত্র ফাইনাল করেছি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল, বিবিসিসি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। এটা হোটেল কন্টিনেন্টাল থেকে ঘোষণা দেব বলে চিন্তা করতেছি। ইনশাল্লাহ আপনাদেরকে দাওয়াত দেব, এখানকার প্রতিনিধি যাবে ইনশাল্লাহ। এটার কাজ হবে জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, বিএনপি, যত দল আছে সব দলকে এক জায়গায় বসাবো ইনশাল্লাহ। সব দলকে এক জায়গায় বসাবো। আর আমি যখন কোনো কাজ করি আমি নিজে করি না, আমার এক বন্ধু আছে আকাশের, আমি ওনার উপরে ছেড়ে দিই। আমার সাথে কেউ গন্ডগোল করে এই পর্যন্ত বিজয়ী হয় নাই, কারণ আমি গন্ডগোল নিজে করি না, আমি ওনারে দিয়ে করাই। যত জিন শয়তান হাবি যাবি আমার পিছনে একবারে ইবলিস মেইনটা সহ লাগে আমার লগে, আমি জানি। কিন্তু আমি যখন আমার আল্লাহকে বলি যে আমি কি করব, আমার কিছু আছে, আমি তো হলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি তো কিছুই নাই, বিপদ থেকে বাঁচারও ক্ষমতা নাই, কোনো কাউকে ঘায়েল করারও ক্ষমতা নাই। আজকে যখন আপনাদের চিটাগাঙে আসি, আমি সকাল থেকে একটা যুদ্ধ করেছি চিটাগাঙে আসার আগে। আমরা শুধু সিগন্যাল পাচ্ছি, রাস্তায় অ্যাটাক করার কারাজানি চেষ্টা করতেছে, আমাকে অ্যাটাক করা হবে, আজকে রাস্তায় আক্রমণ করা হবে, মনে হয় যেন। সেই সকাল থেকে যুদ্ধ, অন্তর্জগতে স্পিরিচুয়াল জগতে লড়াই। শেষ পর্যন্ত আমি জিজ্ঞাসা করেন, আমি এই চট্টগ্রাম বিমানবন্দরে নেমে বলে দিয়েছি তোরা আমার জন্য 3টা গাড়ি রেডি কর, আর নয় এখান থেকে বিমানে আবার ফেরত চলে যাবে, আমি রোডে যাব না, রোডে যাব না। আমি সিগন্যাল পাইতেছি না রোড ক্লিয়ারের। যা হোক, আল্লাহ তাআলা ওনাকে বলেছে। এগুলি কিছু জিনিস কয় না, পশু পাখি না জানিতে মায়ে জানে আগে। টেলিপ্যাথি, মানুষের অন্তরে বার্তা আসে, বিশেষ করে কোরআন যাদের হৃদয়ে থাকে তাদের কাছে বার্তা আসে, তারা টের পায়। তো এই চিটাগাং বন্দরে নেমে এদেরকে বলেছি, বেঁকে গেছি যে না আমি যাবই না এই রোডে এই রাতের বেলা, তোরা হয় গাড়ি কয়েকটা আন, আর না আমি ফেরত গেলাম। তখন 2টা গাড়ি রেডি করছে। পরে দেখলাম যে না, আল্লাহ তাআলা তিনি একটা অন্তরে শান্তি দিয়েছেন যে না ইনশাল্লাহ আমি কাজ করতেছি, তুই যা। প্রত্যেকটা মানুষেরই বন্ধু আল্লাহ ছাড়া কোনো বন্ধু নেই, প্রত্যেকটা মানুষেরই আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। এখন যারা বুঝে তারা আল্লাহকে কাজে লাগায়, যারা বুঝে না তারা বিপদে পড়ে, ঠিক নয় কি? আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু ওয়া বিকা উকাতিল। নবীজি যুদ্ধের মাঠে যেতেন, গিয়ে বলতেন আল্লাহুম্মা বিকা আজুলু, আমার হাতে তলোয়ার আছে বাট তলোয়ার দিয়ে লড়ি না, আমার হাতে বল্লম আছে বল্লম দিয়ে লড়ি না, আমার কাছে তীর আছে তীর দিয়ে যুদ্ধ করি না, আমার কাছে হেলমেট বর্ম সব আছে এগুলো দিয়ে বাঁচি না। বেকা আজুলু, আমার যত স্পন্দন আমার যত মুভমেন্ট হে আল্লাহ তোমাকে দিয়ে আমি করি। কাকে দিয়ে? সাইয়্যিদুল মুরসালিন যদি আল্লাহকে দিয়ে মুভমেন্ট করেন, আপনি কারে দিয়ে করবেন? আপনার কোনটা উচিত? কোনটা? মুসলমান কাজে লাগবে, সামনে চিটাগাঙের মানুষের সবার আগে কাজে লাগবে। কাকে দিয়ে মুভমেন্ট করবেন? আল্লাহুম্মা বিকা আজুল, আল্লাহ একমাত্র তোমাকে দিয়েই মুভমেন্ট করি, রণপ্রস্তুতি গ্রহণ করি, আর কোনো কিছু দিয়ে না, আর কাউকে দিয়ে না, আমার নিজেকে দিও না, কারণ আমার নিজেরও কিছুই নেই, আমি নিজে তো ফকির, তোমার ফকির, আমার মাও ফকির নেই, আমার বাবা ফকির, সব তো ফকিরের গোষ্ঠী, কিছুই তো নাই। যা আছে কার কাছে? আল্লাহু আকবার।
আল্লাহুম্মা বিকা আজুলু ওয়া বিকা আসুলু, হে আল্লাহ আমি যখন আক্রমণ করি তলোয়ার দিয়া, মানুষ দেখে আমি তলোয়ার দিয়ে আক্রমণ করছি, বাট আমি আসলে তলোয়ার দিয়ে আক্রমণ করি নাই, তোমাকে দিয়ে আমি আক্রমণ করেছি। যেই তলোয়ারের মালিক এটা মনে করবে যে আমি যে তলোয়ারটা মারছি আমি মারছি না, আমার আল্লাহ মারছেন, সেই তলোয়ারের ক্ষমতা কতটুকু, আল্লাহু আকবার, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তুরস্ক যে 720 বছর ইসলামী খেলাফত চালিয়েছে, তাদের সকল অস্ত্রের গায়ে 817 লেখা থাকতো। কি লেখা থাকতো? 817। এখনো তাদের অনেক ক্ষেপণ আছে, বাইরেক্টার টিভি 2, তারপরে আরো বিভিন্ন ওরা কি যে অনেক কিছু ওরা বানাইছে না, আকেনজি এটা সেটা বাংলাদেশে আসতেছে। এগুলিতে একটা সংখ্যা থাকে 817। 8 মানে হলো 8 নম্বর, 17 মানে 17 নম্বর। 8 নম্বর সূরা আনফালের 17 নম্বর আয়াত। 817 মানে কি? 8 নম্বর সূরা আনফাল এর 17 অর্থাৎ 17 নম্বর আয়াত। সে আয়াতটা কি? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওরে মুহাম্মদ, ওরে আমার হাবিব, ওরে আমার দোস্ত, তুই যখন বদর যুদ্ধে, হুনাইন যুদ্ধে এক মুষ্টি বালি নিয়ে মেরেছিস, তুই তো মারলি না, মেরেছি তো আমি আল্লাহ। আল্লাহু আকবার।